السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. آمنت بالله صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মোহতারাম ইমানি দ্বীনি ভাইরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর দিন আমাদেরকে আল্লাহ তাআলা তার ঘরে জুমার নামাজ আদায় করার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইমানি দ্বীনি ভাইরা, আলোচনা চলছিল একটি হাদিস শরীফকে সামনে রেখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এমন একটি সময় আসবে লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু, ইসলামের নাম ছাড়া কিছুই বাকি থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমু, কোরআনের লেখা ছাড়া কিছুই বাকি থাকবে না। মাসাজিদুহুম আমিরা,
মসজিদগুলো হবে খুব সুন্দর এবং চাকচিক্যময়। ওহিয়া খারাবুন মিনাল হুদা, অথচ মসজিদগুলো হেদায়েত শূন্য থাকবে। উলামাউহুম শাররুন তাহতা আদিবিস সামা, তাদের আলেমদের বিরাট একটি অংশ দুনিয়াদার আলেম হয়ে যাবে, অসৎ আলেম হয়ে যাবে। উলামায়ে সু মন্দ আলেম, নিকৃষ্ট আলেম হয়ে যাবে। এই চারটা বিষয় নিয়ে আলোচনা শুরু করা হয়েছিল: ইসলাম, কোরআন, মসজিদ, উলামায়ে কেরাম। ইসলাম, কোরআন, মসজিদ, উলামায়ে কেরাম, এই চারটা জিনিসের মধ্যেই দিন সীমাবদ্ধ। ইসলাম সামগ্রিকভাবে দিন, কোরআনের মাধ্যমে দিন টিকে থাকবে। দুনিয়া ইসলামের মারকাজ হবে মসজিদ, আর এই মারকাজ পরিচালক হবে উলামায়ে কেরাম। এই চার জিনিস ইসলাম কোরআনের মাধ্যমে, মসজিদ থেকে, উলামাদের দ্বারা পরিচালিত হবে। তো এই চার জিনিসের মধ্যেই ত্রুটি চলে আসবে। কত বড় ত্রুটি হবে যে এই পরিমাণ ত্রুটি যে সব নামের মুসলমান থাকবে, কাজের মুসলমান খুঁজে পাওয়া যাবে। তার কারণ হবে কোরআনুল কারীমের সাথে কোনো সম্পর্ক নাই। কোরআন তাকের মধ্যে থাকবে, বাসা বাড়িতে রেখের মধ্যে থাকবে, জীবনে কোরআন থাকবে না। তো কোরআন নাই কেন? না থাকার কারণ হলো মসজিদগুলো হেদায়েত শূন্য। মসজিদ হেদায়েত শূন্য কেন? আলেমদের তৎপরতা কমে গেছে এই কারণে। এই চারটা জিনিসের মধ্যে যোগসূত্রটা অত্যন্ত চমৎকার। ইসলাম সমাজে নামে থাকবে, কাজে থাকবে না কেন? কোরআনের সাথে মুসলমানের সম্পর্ক নেই। কোরআনের সাথে মুসলমানের সম্পর্ক নাই কেন? মসজিদ থেকে কোরআন সম্প্রসারণের কোনো চিন্তা ভাবনা নাই। মসজিদে নাই কেন? বলে আলেম সমাজের তৎপরতা কমে গেছে, এই কারণে নাই। এছাড়া তার দোষ অন্যদের দেওয়ারও কোনো সুযোগ নেই। আমার দোষটা আমার নেই। এই যে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 1450 বছর আগে সতর্ক করে গেছেন। এখন কথা হলো, ইসলাম পরিপূর্ণভাবে না থাকলে অসুবিধা কি? আমরা তো মুসলমানই আছি, আমরা কি আর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আর কাফের বেঈমান হয়ে গেছি? এটাও তো কারো কারো মনে থাকতে পারে। অসুবিধা হলো ভাই, পরিপূর্ণভাবে মুসলমান না হইলে মৃত্যুর পরে প্রথম ধাপে আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। মৃত্যুর পরে প্রথম ধাপে আমাদেরকে জাহান্নামে যাওয়াই লাগবে। জলে পড়ে গুনাহ মাফ হলে তারপরে দয়া করে আল্লাহ জান্নাত দিবেন, ঈমান থাকলে। এইটাই হলো সমস্যা। আমরা যদি নামের মুসলমান হই, আমরা যদি কাজের মুসলমান না হই, আমরা যদি বেজাল মুসলমান হই, আমরা যদি খাঁটি মুসলমান না হই, তাহলে সমস্যা হলো আমরা এতটাই পাপ আর গুনাহের ভিতরে ডুবে থাকবো, মৃত্যুর পরে প্রথম ধাপে আমরা জান্নাতে যাইতে পারবো না। আমাদের ঠিকানাই হয়ে যাবে প্রথম ধাপে জাহান্নাম। আর জাহান্নামে থাকা লাগবে একটা দীর্ঘ সময়। এরপরে আল্লাহ দয়া মায়া করে যদি ভিতরে ঈমান থাকে, সরিষা দানা পরিমাণে ঈমান থাকে, তার চেয়ে ছোট্ট ঈমানও যদি ভিতরে থাকে, তাইলে আল্লাহ জান্নাত দিবেন। তবে জাহান্নামে শাস্তি ভোগ করে তারপরে জান্নাতে আসতে হবে। জাহান্নামের শাস্তি ভোগ করার মতো শক্তি সামর্থ্য আমাদের আছে ভাই। এই কারণে আমাদেরকে হতে হবে নির্ভেজাল মুসলমান, খাঁটি মুসলমান, পরিপূর্ণভাবে ইসলামের উপর আমাদেরকে এই কারণে চলতে হবে। এই জন্য আমাদের 1 নম্বর আলোচনার বিষয় ছিল ইসলাম পরিপূর্ণভাবে আমরা মেনে চলব। 6 ধাপে ইসলামকে শিখব, 5 জায়গা ইসলামকে বাস্তবায়ন করব। সেই 6 ধাপের আলোচনা হয়েছিল। ঈমানের ক্ষেত্রে ইসলাম শিখা, ইবাদতের ক্ষেত্রে ইসলামকে শিখা, লেনদেনের ক্ষেত্রে ইসলাম শিখা, সামাজিকতার ক্ষেত্রে ইসলাম শিখতে হবে,
আখলাক আর স্বভাব চরিত্রের ক্ষেত্রে ইসলাম শিখতে হবে। এবং 6 নম্বর হলো ইসলামী রাষ্ট্রনীতি, সমাজ ব্যবস্থা, বিচার ব্যবস্থা সম্পর্কেও ইসলামের বিধান আমাকে আপনাকে শিখতে হবে। কারণ আমরা দুজনে মিলে ঝগড়া করতেই পারি, তো বিচারটা হবে কোন ব্যবস্থা? বিচারটা যদি ইসলাম মোতাবেক না হয় তাহলে তো আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারলাম না। এই জন্য ইসলামের বিচার ব্যবস্থাটাও আমাদের যত সামান্য শিখতে হবে, আর আমাদের বিচারকদেরকে পুরা ইসলামিক কানুন অনুযায়ী, নিয়ম অনুযায়ী বিচার করতে হবে, তাইলে হবে মুসলমান। আর এটাকে 5 ধাপে বাস্তবায়ন করা: ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন। জীবনের এই 5টা ধাপই আছে। এর ভিতরে ইসলামকে প্র্যাকটিস করা, ইসলামকে চর্চা করা, ইসলামকে আমল করা, এতটুকু যদি আমরা না করি তাহলে আমরা কিন্তু ভাই ভেজাল মুসলমান থেকেই যাব। আর ভেজাল মুসলমান দুনিয়াতে তো কেউ কাউকে বলবে না যে ভাই তুমি ভেজাল মুসলমান, কিন্তু হাসরের ময়দানে তো আল্লাহ বলতে দ্বিধাবোধ করবেন না। আল্লাহ তো ঠিকই বলে দিবেন যে তুমি ভেজাল, তোমার জাহান্নামে যাবে। আমি যদি বলি যে না আমি জাহান্নামে যাবো না, আমি পারবো হাসরের ময়দানে জাহান্নামে যাবো না বলে দাঁড়ায় থাকবে? দুনিয়ায় মামলা হলে পুলিশ আসলে না যায় কেউ পারে। একজন পুলিশে যদি আসামি ধরে না নিতে পারে তাহলে এক গাড়ি পুলিশ এসে করবো না? যেমনি হোক আসামিরা ধরে নিয়ে যাবো, আসামি বলবে আমি যাবো না জেলখানা, পুলিশ বলবে তোমাকে যাওয়াই লাগবে। দুনিয়াতে তো আমরা বাঁচতে পারি না, তাহলে আল্লাহ পাকের আদালতে বাঁচবো কিভাবে? এই চিন্তাটা আমাদের মাথায় ঢুকাই ভাই, আমাদের পরিবারের সদস্যদের মাথায় দেই, আমাদের আত্মীয় স্বজনের মাথায় দেই, আমাদের কাজ এটাই। এটার নামই ফিকির, এটার নামই চিন্তা। এই চিন্তার জন্য আল্লাহ তাআলা অনেক অনেক সওয়াব রেখে দিয়েছেন আমাদের জন্য। এটাকে দ্বীনি চিন্তা বলে, দ্বীনি ফিকির বলে। এক ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি ফিকিরমান ছিলেন। 6 বছর আগে সেই ফিকিরের মাধ্যমে দাওয়াত ও তাবলীগের কাজ অস্তিত্বের মধ্যে আসছে একটা আকৃতিতে। এক ব্যক্তির চিন্তা পুরা পৃথিবীর মধ্যে আল্লাহ পাক ছড়ায় দিয়েছেন। তো আমার আপনার এই চিন্তা হওয়া দরকার, চিন্তিত হওয়া দরকার যে আমি পাক্কা মুসলমান হলাম কিনা, আমার ছেলে মেয়েরা পরিপূর্ণরূপে মুসলমান হলো কিনা, তারা পরিপূর্ণভাবে ইসলামকে মেনে চলতেছে কিনা। যদি কোনো এক জায়গায় ইসলামকে কেউ মেনে না চলে তাহলে অবশ্যই তাকে জাহান্নামে যাওয়া লাগবে। হ্যাঁ, আল্লাহ যদি কাউকে মাফ করেন সেটা তো ভিন্ন কথা, কিন্তু নীতির কথা জাহান্নামে যাওয়াই লাগবে। আল্লাহর ক্ষমার তো কোনো ইয়া নাই, আমাদের কাছে তো সেটার কোনো মানে জবরদস্তি নাই যে আমাদেরকে আল্লাহ মাফ করেই দিবে। যদি আমাকে মাফ নাই করলো, তাই মাফ নেওয়ারও তো একটা যোগ্যতা লাগে। আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমা নেওয়ারও তো একটা যোগ্যতা লাগে, একটা অভিমান লাগে, একটা কাইফিয়ত লাগে, একটা অবস্থা লাগে। আমরা কি নিজের ভিতরে ওই অবস্থাটুকু তৈরি করতে পারতেছি? এই জন্য ভাই চিন্তার বিষয়, অনেক বড় চিন্তার বিষয়। আমরা কোন দিকে ছুটছি আর আমাদের আল্লাহ কোন দিকে আমাদেরকে ডাকছেন, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। আমিন। দ্বিতীয় বিষয়ের উপরে আলোচনা চলছিল যে ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু। কোরআনের শুধু কবিতা পাওয়া যাবে, লেখা পাওয়া যাবে, কিন্তু কোরআন সমাজে কোথাও নাই। 1 নম্বর কোরআনের হক 3টা ছিল: বিশুদ্ধ তিলাওয়াত, 2 নম্বর অর্থ বোঝার চেষ্টা, 3 নম্বরে কোরআন অনুযায়ী নিজেকে এবং জাতিকে সাজানোর চেষ্টা করা। এর মধ্যে যে প্রথম হক বিশুদ্ধ তিলাওয়াত, এই প্রথম হকের মধ্যে আমরা সবাই ধরা হয়ে গেছি। কোরআন তেলাওয়াতের সংখ্যা, তেলাওয়াতকারীর সংখ্যা একেবারেই কমে গেছে। কেউ কোরআন শরীফ পড়ে দেখতে চায় না, সবাই ব্যস্ত, এত ব্যস্ত দৈনিক 5 মিনিটের জন্য আল্লাহর কালাম হাতে নেওয়ার সময় আমাদের নেই। আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে কি জন্য? আমাদেরকে দুনিয়াতে পাঠানো তো হয়েছে কোরআনের জন্য। নবীজি আসছেন তো কোরআনের জন্য, যার জাতিকে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে নিজের পরিচয়টা তুলে দিয়েছেন। অথচ সেই কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই।
আমরা নিজেরাও পড়তে পারি না, আমাদের ছেলে মেয়েরাও পড়তে পারে না, আমাদের বিবিরাও পড়তে পারে না, আমাদের মা বাবাও কোরআন পড়তে পারে না, আমাদের উপরেও পড়তে পারে না, আমাদের নিচেও পড়তে পারে না, আমাদের কোনো চিন্তা নাই। অথচ এই কোরআনুল কারীমের মধ্যেই আমাদের জীবনের সব সমস্যার সমাধান, সকল সমস্যার সমাধান। এই মর্মে একটা বইও কিন্তু আপনাদের আগে দেওয়া হয়েছিল, সকল মহাগ্রন্থ আল কোরআন সকল সমস্যার সমাধান। তাই বইটার কথা কারো মনে আছে? এটা হাত দেখাই তো কার কার কাছে বইটা আছে? অনেক কম, অনেক দিন হয়ে গেছে মনে হয় এই বইটা অনেক দিন হয়ে গেছে। সকল সমস্যার সমাধান, মহাগ্রন্থ আল কোরআন সকল সমস্যার সমাধান, এই মর্মে একটা ছোট্ট বই আমরা দিয়েছিলাম। তো যাই হোক, আল্লাহর কালাম আমাদের জীবনের সকল সমস্যার সমাধান। এই কথাটাকে হৃদয়ের গভীরে একদম এমন ভাবে বেঁধে রাখতে হবে যেন আমরা এই কথাটা কোনোভাবেই ভুলে না থাকি। আমাদের জীবনের সকল সমস্যার সমাধান আল্লাহ কিসের মধ্যে রেখে দিয়েছেন ভাই? কোরআনের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। কোরআনে ইরশাদ করেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআন অবতীর্ণ করেছি যার মধ্যে রয়েছে সকল বিষয়ের আরোগ্য এবং মুমিনের জন্য রহমত। এই জন্য এক নম্বরে কোরআন শিখতে হবে। এই শিখার ব্যাপারে আলোচনা চলছিল, কোরআনের আকর্ষণের ব্যাপারে গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম, কোরআনের প্রভাবের ব্যাপারে গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে মক্কার কাফেররা পর্যন্ত এই কালামকে শোনার জন্য নবীজির ঘরের পাশে আয়েশা রাত্রেবেলা দাঁড়ায় থাকতো। আমাদের ভিতরে এরকম কোনো অনুভূতি আসে না, কাফেরদের ভিতরে অনুভূতি আসছিল, আমাদের ভিতরে অনুভূতি আসে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোরআনের তেলাওয়াত করতে করতে ইসলামের জজবা চলে আসছে যে আমি মুসলমান হয়ে যাবো, আমাকে মুসলমান বানাও। অথচ আমরা কোরআন পড়ি কিন্তু আমাদের মধ্যে এমন কোন অনুভূতি জাগ্রত হয় না। কোরআনুল কারীম হলো আমার আপনার জন্য জীবন্ত মুজিজা। আল্লাহর নবীর জীবন্ত মুজিজার নাম হলো কোরআন। আমাদের উস্তাদ ফজলুল হক আমিন রহমাতুল্লাহ আলাইহির কিতাব তিলাওয়াতে কোরআন নামে একটি বই আছে। ওদের মধ্যে এই ঘটনা নিয়ে আসছেন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কোন কিতাব থেকে। সেটার মধ্যে আছে মুসা আলাইহিস সালামের যুগে কোন এক জাদুকর মারা গেছে। ছেলেরা বাবাকে স্বপ্নে দেখছে, জিজ্ঞেস করছে যে আব্বা আপনি তো মারা গেছেন, এখন আপনি বলেন তো মুসা আলাইহিস সালামের দিন সত্য নাকি আমরা যে দিনের মধ্যে আছি সেটাই সত্য? জাদুকরের ছেলে জাদুকরকে জিজ্ঞেস করছে স্বপ্নে। এখন জাদুকর বলছে স্বপ্নে দেখে এরকম নির্দিষ্ট করে তো কোনো কিছু বলা যায় না, তবে একটা কাজের কথা বলে দিই, এর দ্বারা তোমরাই বুঝতে পারবা। কি সেটা? মুসা আলাইহিস সালামের লাঠিটা চুরি করার চেষ্টা করো। মুসা আলাইহিস সালামের লাঠি চুরি করার চেষ্টা করো। এখন দুইটাই লাগছে, মুসা নবীর লাঠি চুরি করতে হবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম একদিন কোন গাছের নিচে ঘুমায় আছেন, ওই লাঠিটাকে গাছের মধ্যে ঝুলায় রাখছেন। এরা দুজন দেখলো নবী তো ঘুমায় রয়েছে, এই যে লাঠি আছে নিয়ে নেই। যেই তারা লাঠির কাছে গেছে এমনি লাঠি সাপ হইয়া এদেরকে দিছে ধাওয়া, কারণ লাঠি তো আগে সাপ দিছে ধাওয়া। এখন এই দুইজন খালি দৌড়ে গেছে আর পিছনে তাকাইতেছে যে সাপ ওদের পিছিয়ে ধাওয়া করছে। এখন ওরা নিয়ত করছে আল্লাহ আপনি আমাদেরকে বাঁচান, আমরা মুসা নবীর উপর ঈমান আনবো। এই কথা বলতেই সাপ উল্টা পিছনে চলে আবার গাছে গিয়ে ঝুলা লাঠি হয়ে গেছে। তো হুজুর লেখেন এই কথা, মুসা আলাইহিস সালাম যতদিন জীবিত ছিলেন তার লাঠি ততদিন জীবিত ছিল। দুনিয়া থেকে মুসা আলাইহিস সালাম চলে গেছেন, এখন আর মুসা আলাইহিস সালামের লাঠি আছে? লাঠি খুঁজে পাওয়া যাবে কেউ? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন,
কিন্তু তার যে মুজিজা কোরআনুল কারীম এটা এখনো জীবন্ত। যে কেউ কোরআন তেলাওয়াত করবে ওই মন আর ওই মজা নিয়ে আল্লাহর কসম সে এর থেকে উপকৃত হইতেই থাকবে। আমরাও তেলাওয়াত করি। আমাদের আমির ইসাব রহমতুল্লাহ উস্তাদ হযরত মাওলানা আব্দুল হাই সাহেব দাওয়াত বরকাতুল উস্তাদ, তিনি হলেন হযরত মাওলানা ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ আলাইহি। আর এই ঘটনা শুনেছেন আমাদের খতিব সাহেব হযরত মাওলানা মুফতি দেলোয়ার সাহেব দাওয়াত বরকাতুল। ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ আলাইহি একবার অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে গেছেন। এর আগেই তো সাইন দেওয়া হয়, মরে গেলে কোনো অসুবিধা নাই, সাইন দিতে হবে। বিন নুরি আমাদের বলছেন আমি সাইন দিব না, আর আমাকে তোমরা অজ্ঞানও করো না, তাইলে আপনার অপারেশন করবো কিভাবে? আমি অপারেশন থিয়েটারে গিয়ে কোরআন কারীম তেলাওয়াত শুরু করবো, আল্লাহর কালাম তেলাওয়াত করতে থাকবো। যখন আপনারা আমার মধ্যে এই লক্ষণ অনুভব করবেন তখন আপনারা অপারেশন করেন। এটা বলছে কে? আমাদের মুফতি দেলোয়ার সাহেব দাওয়াত বলছেন। মনে হচ্ছে আগামী সপ্তাহে আসলে হুজুরকে জিজ্ঞেস করেন যে এরকম কঠিন ঘটনা কি আপনি শুনেছেন? উনি বলছেন যে হ্যাঁ, যখন উনি অপারেশন থিয়েটারে শুইলেন, কোরআন শরীফ তেলাওয়াত শুরু করলেন শুয়ে শুয়ে। ডাক্তারদেরকে যে লক্ষণের কথা বলছিলেন সেই লক্ষণ পাওয়া গেছে। ডাক্তাররা ওনাকে অপারেশন করলেন, ঘন্টার ঘন্টা সময় লাগে ওনাকে কাটলেন, সেলাই করলেন, কিন্তু উনি কোনোটাই অনুভব করতে পারেন নাই। বলবেন এটা তো একটা অদ্ভুত ঘটনা শুনেন আপনি, কারো কারো মনে আসছে যেটা অবিশ্বাসের কথা। অবিশ্বাস না, এর চেয়ে বড় ঘটনা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে যে তীর বিচ্ছিল, এই ঘটনা তো সবারই জানা। যেই তীর বের করতে চায় তো উনি চিৎকার দিয়ে বলে যে সর্বনাশ সর্বনাশ বের হয়ে গেছি, ধরো না ধরো না। ওই লোকেরা কি বলছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে দাঁড়াবে, আল্লাহর কালামের তিলাওয়াত করবে, ওই সময় তীর টাইনা বের করলে হযরত আলী টের পাবে না। অথবা যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের সময় হলো, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেলেন, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত শুরু করছেন, লোকেরা ধৈরা টাইনা কয়েকজনে পা ধরছে, কয়েকজনে তীর ধরছে, টাইনা তীর বের করে ফেলছেন, রক্ত প্রবাহিত হতে আরম্ভ করছে। সালাম ফিরে তিনি বলেন আমার তীর পুতা, ওটা আমরা বের করে ফেলছি। এটাকে তো অবিশ্বাস করার কোনো পথ নেই। এটা যদি অবিশ্বাস করার কোনো পথ না থাকে, ইউসুফ বিন নুরি রহমাতুল্লাহ আলাইহি অবিশ্বাস করার কোনো পথ থাকে না। তারপরেও যদি কারো বিশ্বাস হয়, তা আমি তার পায়ে হাতে রেখে বলবো, আপনি কোরআনের এমন আশেক হয়ে যান, আপনি কোরআনের ভিতরে এমন গভীর ডুব দিয়ে দেন, ইনশাআল্লাহ আপনার জীবনে এরকম একটা সময় আল্লাহ দিয়ে দিবে যে আপনি তেলাওয়াতে বসবেন, দুনিয়ার সমস্ত সম্পর্ক খতম হয়ে যাবে, দুনিয়ার আওয়াজ কান দিয়ে ঢুকবে না, একমাত্র মাওলার পক্ষ থেকে মহব্বত আর ভালোবাসাই শুধু আপনার আর আল্লাহর সাথে হতে থাকবে। এই জন্য তো বলছে এটা জিন্দা মুজিজা। মুসা নবী চলে গেছে, লাঠি সাপ হওয়া বন্ধ হয়ে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন কবরে, কিন্তু আল্লাহর নবীর মুজিজা এখনো জিন্দা। ওই জিন্দা মুজিজা আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে জিন্দা মুজিজার ব্যাপারে কোনো ফিকির নেই। এই ফিকিরটা না থাকার কারণ কি? কোরআনের ব্যাপারে আমাদের এত উদাসীনতার কারণ কি? ইসলামের ব্যাপারে আমাদের এত উদাসীনতার কারণ কি? দিন চর্চার ব্যাপারে আমরা এত পিছিয়ে কেন? তার কারণটা কি? তার কারণটাও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলছেন, তুরজাল ফিতান, ফিতনা প্রকাশ পাইতে থাকবে, একের পর এক ফিতনা আসবে। কিসের মতো? চাকাইয়ের বুননের মতো। চাকাই, চাকাই হলো খেজুর গাছের পাতা দিয়ে চাকাই বানা। আমরা তো চাটাই বানা কি আমাদের যুবকদেরকে চিনে দিতে পারবো না, কারণ এই দেশে চাটাই নাই। এখন চাটাই হলো খেজুর গাছের পাতা দিয়ে একটার সাথে একটা পেজ দিয়ে দিয়ে বুনন করে। এই যে খেজুর গাছের পাতার তো কোনো শক্তি নাই, মরা পাতা, দুর্বল পাতা, কিন্তু এটাকে দিয়ে যখন আরেকটাকে দিয়ে পেজ দিয়ে দিয়ে বুনন করতে থাকে, পরে যখন একটা বিশাল চাটাই পরিণত হয় তখন টানলেও সহজে ছেড়ে না।
এমন এতটা মজবুত হয়, একটা পাতা টেনে বের করা যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফিতনা অবতীর্ণ হয়, ফিতনা প্রকাশ পায়, ওই ফিতনা মানুষের অন্তরের ভিতরে চাটাইয়ের বুননের মতো ঢুকতে থাকে। যে অন্তর ওই ফিতনাকে, ওই গুনাহকে, ওই অন্যায়কে, ওই নাফরমানিকে কবুল করে, তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। আর যে অন্তর ওই ফিতনাকে, ওই গুনাহকে, ওই নাফরমানিকে, ওই অবাধ্যতাকে উপেক্ষা করে, গ্রহণ করে না, তার অন্তরের মধ্যে একটা সাদা দাগ পড়ে যায়। তো কালো দাগ ওই যত গুনাহ করবে, যত ফিতনায় পড়বে, যত বিভ্রান্তি নিবে, নিতে নিতে গুনাহ করতে 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 দাগ করতে 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 তার অন্তরটা একেবারে পাতিলের নিচে কালোর মতো হয়ে যায়। এখন এটাও তো বুঝান যাবো না, গ্যাসের জন্য সবাই রান্না করে, তো বলতে হবে যে ছাতার মতো কালো হয়ে যাবে। ছাতা যেরকম পিছনে একবারে কালা, ঠিক এরকম কালো হয়ে যাবে অন্তরটা। ফলে এই অন্তর ভবিষ্যতে আর কোন গুনাহ থেকে বেঁচে রাখতে পারবে না, কারণ তার অন্তর কালো হইতে হইতে একবারে ছাতার মতো কালো হয়ে গেছে, এখন আর গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে না। পক্ষান্তরে যে অন্তরটা গুনাহ না করার কারণে একটা একটা করে গুনাহ আসছে, সে করে নাই, সবর করছে, মজবুত হয়েছে, এরকম করতে করতে তার অন্তরটা সাদা দবদবা, সুন্দর মসৃণ সাদা পাথরের মতো হয়ে যায়। ফলে এই অন্তরের ভিতরে ভবিষ্যতে আর কোনো ফিতনা ঢুকতে পারে না, আর কোনো গুনাহ ঢুকতে পারে না, সবকিছু থেকে নিরাপদ হয়ে যায়। এই কারণে আজ আমাদের মুসলমানদের এই অবস্থা যে এই পর্যন্ত এসে আমরা চাইলেই আর ভালো হতে পারতেছি না, আমরা চাইলেই আর ইসলামের মধ্যে চলে আসতে পারতেছি না। আমাদের মন দেয় না, আমাদের পরিবেশ দেয় না, আমাদের পরিবার দেয় না, আমাদের সমাজ আমাদেরকে দেয় না, আমাদের অবস্থান আমাদেরকে দেয় না, সবাই যেন তাই না আমাদেরকে রেখে দিতে চেয়েছে। তার কারণ কি? তার কারণটা হলো আমাদের অন্তর ওই কালো ছাতার মতো ময়লা হয়ে নষ্ট হয়ে গেছে। এই কারণে আজ আমরা ইসলাম থেকে পিছায়া। তাইলে এখন এটার চিকিৎসা কি? আমাদের অন্তর যদি ময়লাই হয়ে যায়, তাহলে এখন চিকিৎসা কি? অবশ্যই একটা চিকিৎসা তো আল্লাহ রাখবেন। দুনিয়া যতদিন আছে চিকিৎসা ততদিন থাকবে, দুনিয়ার জীবন যতক্ষণ আছে চিকিৎসা ততক্ষণ আছে। রোগ যদি পৃথিবীতে 2000 থাকে, চিকিৎসা আল্লাহ তাআলা 2000ই পাঠিয়ে দিবেন। আর কোরআন তো এমন এক চিকিৎসা যেটা সর্বরোগের সকল চিকিৎসা। তো দিনের ক্ষেত্রে আমরা পিছিয়ে গেল, অন্তর কালো হয়ে গেছে। ইসলাম মানতে মনে যায় না কেন? অন্তর কালো হয়ে গেছে। দিন শিখতে মনে যায় না কেন? অন্তর কালো হয়ে গেছে। আমল করতে ভালো লাগে না কেন? অন্তর কালো হয়ে গেছে। দিনের কথা শুনলে সময় মেজাজ খারাপ হয়ে যায় কেন? অন্তর কালো হয়ে গেছে। প্রকৃত মুসলমানের কথা শুনলে মেজাজ খারাপ হয়ে যায় কেন? অন্তর কালো হয়ে গেছে। এখন খালি শর্টকাট ইসলাম মন চায়, এই যে শর্টকাট ইসলামের কথা বলেন, 5 ওয়াক্ত নামাজ না 2.5 ওয়াক্ত করা যায় তারও ভালো। শর্টকাট দিন দেন, শর্টকাট ইসলাম দেন। আমাদেরকে যুগের সাথে তাল মিলায় চলতে হবে, আপনাকে কথা চললে হবে না। এরকম মুসলমান আছে না ভাই? এটা কেন হয়েছে? অন্তরটা কালো। এখন এটার প্রতিকার কি? এটার চিকিৎসা কি? দেখা দরকার আছে ভাই। এটার চিকিৎসা ওইটাই যেটার আলোচনা চলতেছে। বলেন তো কি তিলাওয়াত? কোরআন তিলাওয়াত। এটার চিকিৎসা আল্লাহ নবী ইরশাদ করেন, ইন্না বিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদ। অন্তর সমূহ ওইভাবে জংকার ধরে যায়, মরিচা পড়ে যায়, যেমন পানি লাগার কারণে লোহার মধ্যে মরিচা পড়ে যায়। ইযা সাবাহুল মা, পানি লাগার কারণে লোহার মধ্যে যেমন মরিচা পড়ে যায়, ঠিক তেমনি ভাবে অন্তরের মধ্যে মরিচা পড়ে যায়। কিলা ইয়া রাসূলুল্লাহ মা তিলাউহা, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ও আল্লাহর নবী, এই অন্তরকে পরিষ্কার করার পদ্ধতি কি? অন্তরকে ময়লা থেকে মুক্ত করার পদ্ধতি কি? অন্তরের মরিচা দূর করার পদ্ধতি কি? قال رسول الله صلى الله عليه وسلم كثرة ذكر الموت وتلاوة القرآن। আল্লাহ নবী বললেন, আমার উম্মত
দুইটা কাজ করতে হবে। এক নম্বরে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে, আর দুই নম্বরে বেশি বেশি আল্লাহর কালামের তিলাওয়াত করতে হবে। কয়টা কাজ ভাই? একটু কষ্ট করে বলেন, কয়টা কাজ? দুইটা। এক নম্বরে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। আজিমপুরের মানুষের তুলনা আর দুনিয়াতে কে বেশি মৃত্যুকে স্মরণ করবে বলেন? আমাদের সামনে দিয়ে যত সব লাশ আছে, তাই আমরাই যদি মৃত্যুর কথা ভুলে থাকি, আর বাকি মানুষের অবস্থা কি হবে? এই জন্য এক নম্বরের কাজ হলো মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। দুই নম্বরে বেশি বেশি আল্লাহর কালাম। দুইটা কাজ একটু কষ্ট করে বলতে হবে। এক নম্বরটা কি? দুই নম্বর কাজ কি? কোরআন তেলাওয়াত। এই দুইটা কাজ করলে কি হবে? আমাদের দিনের জং দূর হয়ে যাবে। আমাদের দিন যে কালো কুৎসিত হয়ে গেছে, এই দুই কাজের মাধ্যমে সেটা আবার নুরানি হবে ইনশাআল্লাহ। তখন ভালো লাগবে ইনশাআল্লাহ, তখন ভালো লাগবে, তখন ভালো লাগবে। এজন্য মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে পয়সা লাগে না, আর আল্লাহর কালাম তেলাওয়াত করতে কি লাগবে না ভাই? এখন তেলাওয়াত শিখতে হবে আর তেলাওয়াত করতে হবে। যদি তেলাওয়াত নাও পারি, তারপরেও আল্লাহর কালাম নিয়ে বসে থাকতে হবে। এই যে আল্লাহর কালাম, আদা কালাম রব্বি, এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম, এইভাবে নিয়ে যদি দেখে দেবে কেউ, তারপরেও ফায়দা হবে ইনশাআল্লাহ। কেউ তেলাওয়াত করে, তার সরাসরি তেলাওয়াত শুনলেও ফায়দা হবে, ব্যক্তির তেলাওয়াত শুনলেও ফায়দা হবে। মোবাইল টেলিভিশন রেকর্ডের কৃত তেলাওয়াত, মোবাইল টেলিভিশন রেকর্ডের তেলাওয়াত ছাড়লে মনোযোগ দিয়ে শুনতে হবে। ওইটা ছাইরা দুনিয়ার কথাবার্তা বললে গুনাহ হবে। খুব সতর্কতার সাথে আমাদের এই বিষয়টা খেয়াল রাখা দরকার। তবে নিজেদের তেলাওয়াত হলো সবচেয়ে বড় ফায়দাজনক তেলাওয়াত। কোন কোন ওলামায়ে কেরাম এটাও বলেন যে মোবাইল এবং রেকর্ডকৃত যন্ত্রের প্রতিধ্বনি তেলাওয়াত যেটা হয়, রেকর্ড করা, এটা শুনলে কোনো সওয়াব হবে না, কিন্তু না শুনে কথা বললে আবার গুনাহ হবে। আবার মনে মনে বা ওটার সাথে সাথে পড়লে পড়ার সওয়াব হবে। আবার ওটাকে সম্মান করার কারণে আলাদা সওয়াব হবে, যে এমনি সওয়াব পেবে না, কিন্তু সম্মান দিয়ে করলেন ওটার কারণে আবার আল্লাহ সওয়াব দেবেন। এই জন্য ভাই মোবাইল রেকর্ড, টেলিভিশন করতে নেওয়ার দরকার নেই। আমাদের দরকার হলো আমরা নিজের আল্লাহর কালাম পড়বো, আমরা নিজের আল্লাহর কালাম শিখবো, আল্লাহর কালাম নিয়ে বসে থাকবো। দিনে 5 মিনিট আর 10 মিনিট হোক, মুখের মধ্যে জোড়ায় নিয়ে আল্লাহর কালাম কিনে বসে থাকবো। তা আমাদের অন্তর কালো কুৎসিত হয়ে যাওয়ার কারণেই আর দিন আমাদের কাছে ভালো লাগে না। আর ভালো লাগার জন্য আল্লাহ নবী চিকিৎসা দিলেন দুইটা। কটা চিকিৎসা দিয়েছেন ভাই? দুইটা। এক নম্বর চিকিৎসা কি? বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা। দুই নম্বরের চিকিৎসা কোরআনুল কারীমের বেশি বেশি তিলাওয়াত করা, মৃত্যুর কথা স্মরণ করা। আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, মৃত্যুর কথা কি স্মরণ করো? আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। আল্লাহ বলেন, ওই মৃত্যু, যে মৃত্যু তোমার জীবনের সমস্ত স্বাদ নষ্ট করে দিবে, সমস্ত আনন্দ ভবিষ্যৎ করে দিবে, সব আনন্দের ভিতরে ডাইরেক্ট পানি ঢেলে দিবে, ওই মৃত্যুর কথা স্মরণ করা। আমাদের মুফতি বেলাল সাহেব ওনার মাদ্রাসার এক মজলিসে বলতেছিলেন যে মৃত্যুর কথা স্মরণ। এক বাদশা এক আল্লাহওয়ালার মুরিদ হয়েছে, তো মুরিদ হওয়ার কারণে সবক নিছে। কি সবক? মৃত্যুর কথা স্মরণ করবো বেশি বেশি, তাহলে আল্লাহওয়ালা হয়ে যাবে। এখন বাদশা একটা কাজই বানায় না, প্রতিদিন 100 বার করে মৃত্যু 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 মৃত্যু, 100 বার করে, কোনো ফায়দা হয় না। তো মাসখানেক পরে হুজুরকে গিয়ে বললো, হুজুর আমি তো দিন 100 বার মৃত্যুর কথা স্মরণ করি, কই কোনো তো পরিবর্তন হয় নাই। হুজুর বলছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমার চিকিৎসা দিই, রাজি আছো? বুঝছি হুজুর। 1 নম্বর তোমার বাচ্চাই ছেড়ে দেওয়া লাগবে, আমারও বাচ্চা বানা যাবে। তো জি হুজুর, আপনি যা বলবেন তাই, যেন আপনি বাচ্চা আমি ছেড়ে দিলাম। এই বেচারা সিংহাসন থেকে নাইমা যে বসছে, হুজুর সিংহাসন ওইটা বসছে। হুজুর ডাক দিয়েছে, জল্লাদে দিকে আসো। এটা হুজুর বলছে, মুফতি বেলাল সাহেব বলছে, জল্লাদে দিকে আসো, এই যে ওনার ফেরত ধরে বাঁধো, আমি বললে গর্দানটা উড়াই দিবা। এখন তো বাচ্চা হুজুরের ধরে কান্দারে, হুজুর আল্লাহ রাস্তায় মাফ করে দেন, বাচ্চা আপনিই থাকেন, কিন্তু আমারও মাফ করে দেন, আমাকে মাফ করে দেন হুজুর, আমারও মাফ করে দেন। হুজুর আজকে কোনো মাফ হবে না, আজকে যা বলছে তাই, দাঁড়ায় যাবে সোজা, বাঁধা শেষ, তরকারি নিয়ে উপরে দাঁড়ানো।
এই সময় আচ্ছা ঠিক আছে ছেড়ে দাও, ছেড়ে দাও, বাদ খুলে দাও, ছেড়ে দিছে, বাদ খুলে দিছে। হুজুর নানা বলেন ঠিক আছে সিংহাসনে বসেন, আপনার বাচ্চা আপনারে দিয়ে দিলাম, মৃত্যুর স্মরণ কিভাবে হয় টের পাইছেন? হুজুর টের পাইছি, মানে এইগুলো মৃত্যুর স্মরণ। মৃত্যু 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 মৃত্যু, এটার নাম মৃত্যু না। মনের থেকে ভাবতে হবে যে আমি মরে যাব, এরপরে আমার সব কিছু খুইলা আমার বাইরে গাজীপুরের দিকে নিয়ে যেতেছে মানুষ, এইভাবে মৃত্যুর করা স্মরণ করতে হবে যে আমি মরবো। তাইলে ওই স্মরণ আমাদেরকে কাজে দেবে, আমাদের অন্তরের যে ময়লা আছে ওটা স্মরণের মাধ্যমে দূর হবে। 2 নম্বরে তিলাওয়াতে কোরআন, ওই মধুর সুরে সুন্দর করে আল্লাহর মহব্বত আর ভালোবাসা নিয়ে তিলাওয়াত করতে হবে। কিভাবে? ওই আয়াতটাই পড়েছিলাম, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বাড়তে থাকে, তাদের আমল সুন্দর হতে থাকে, রবের সাথে তাদের সম্পর্ক গভীর হতে থাকে। আয়াতগুলো যখন তেলাওয়াত করে, জান্নাতের আয়াত, চোখ দিয়ে পানি পড়ে রবের কাছে জান্নাত কামনা করে। যখন জাহান্নামের আয়াত তেলাওয়াত করে, চোখ দিয়ে পানি পড়ে রবের কাছে জাহান্নাম থেকে আশ্রয় চায়। ওইভাবে যখন তিলাওয়াত করতে বান্দা আরম্ভ করে, ওই তিলাওয়াত তার অন্তরের সমস্ত ঝংকার গুলোকে দূর করে দেয়। যখন দূর হবে সত্য, রেপ দিলেই তো হবে না, ঘষা দিতে হবে গজলের মতো। সিরিজ কাগজ নিয়ে আসছেন জং দূর করার জন্য, উল্টা ঘষা আরম্ভ করছেন। সিরিজ কাগজ শেষ, কিন্তু জং দূর হবে না। এবং সাইজ মতো ঘষা দিলে কয়েক ঘষাতে জং শেষ, সিরিজ কাগজ ঠিকই থাকবো, জং শেষ হয়ে যায়। আমরা তো কোরআন তো সিরিজ কাগজ বানা দিচ্ছে আল্লাহ অন্তরের জংকে দূর করার জন্য। তবে সেটা তেলাওয়াত করতে হবে, তার আদব রক্ষা করে তেলাওয়াত করতে হবে। উঁচু সহকারে তেলাওয়াত করা চাই, কেবলামুখী হয়ে তেলাওয়াত করা চাই, কালামকে উঁচু জায়গায় রেখে তেলাওয়াত করা চাই, আস্তে আস্তে তেলাওয়াত করা চাই, তার তিলের সাথে তেলাওয়াত করা চাই, সম্পূর্ণ আদব শ্রদ্ধা রেখা, মাথায় টুপি দিয়ে তেলাওয়াত করা চাই, কেবলামুখী হয়ে বসে তেলাওয়াত করা চাই, আদবের সাথে বসে তেলাওয়াত করা চাই। আমরা বলে হুজুর হজে গেলে তো দেখি পা কাবা শরীফের দিকে দিয়া এরপরে মানুষ তেলাওয়াত করতেছে, ওরা কি তেলাওয়াত গুলো হয় না? এক্ষেত্রে আমাদের মুরব্বী আমাদেরকে একটা কথা বলেন, সেটা হলো আল্লাহর কালামের মহব্বত আর ভালোবাসা অনেক পন্থা আছে। একটা পন্থা হলো যে তেলাওয়াতের মাধ্যমে প্রকাশ করা, আরেক হলো শুধু তেলাওয়াত না, বাস্তবেই আল্লাহকে সামনে রেখা মহব্বতের সাথে করা। এর কথার কথা আপনি আমার সাথে ফোনে কথা বলতেছেন, শুয়ে শুয়ে ফোনে কথা বলতেছেন, কিন্তু যদি আপনার উপরের অফিসারের সাথে কথা বলেন, অনেক সময় কিন্তু সব মানুষ বুঝে যান যে স্যারের সাথে কথা বলতেছে। আর যদি স্যার সামনে এসে পড়ে, তখন কেউ শুয়ে শুয়ে কথা বলবো, সামনে গিয়ে একদম পরিপাটি আছে। আচ্ছা আচ্ছা, আল্লাহর কালাম তো আল্লাহর কালাম, ওটা তো দুনিয়ার কোনো স্থান না। এই জন্য আমাদের আকাবের বলেন, আমাদের বড়রা বলেন, দেখো আল্লাহ কালাম মানে হচ্ছে আল্লাহ যেন বলে বান্দা তুমি শোনাও, আমি শুনতেছি, আর বান্দাও তেলাওয়াত করে এই কথা বলা যে আল্লাহ আমি শুনাইতেছি আপনাকে, আপনি শুনতেছেন আমার পড়া। এই কথা মনে করে তেলাওয়াত করতে হবে। তাহলে এই কথা যদি মনে করে কেউ তেলাওয়াত করে, সে কি পা ছড়াই রাখতে পারে? সে কি অন্যভাবে বসে রাখতে পারে? তার কি পরিপাটি সৌন্দর্য আসতে পারবে না? হ্যাঁ ভাই, এইভাবে যদি আমরা কিছুদিন ট্রেনিং করি না, ইনশাআল্লাহ আমাদের দিন অনেক অনেক পরিষ্কার হয়ে যাবে এবং আমরা আমাদের এই দিনের আয়না আল্লাহকে দেখতে পাবো। ইনশাআল্লাহ দেখতে পাবো। আল্লাহর কালাম তেলাওয়াত করলে আল্লাহকে দেখা যায়। আল্লাহর কালাম তেলাওয়াত করলে কি করা যায় বলেন? আল্লাহকে দেখা যায়। এমন একটা কথা হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে এটা নিয়ে আসছেন। আমি সেটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সেটা হলো ইরানের এক বাদশা একটা কবিতা বানিয়েছে, ফার্সি কবিতা।
এই ফার্সি কবিতা বানানোর পর ইনি শেষের একটা লাইন মিলাইতে পারতেছেন না। মিলাইতে না পেরে ভারতের তৎকালীন সময়ে ইসলামী রাষ্ট্র ছিল, ওই রাষ্ট্রের বাদশার কাছে চিঠি পাঠাইছেন যে আমার কবিতার শেষ লাইনটা মিলতেছে না, এখন আপনাদের কবিদেরকে বলেন এরা যেন মিলাই দেয়। তো বাদশাহ যখন চিঠিটা পড়তেছিল, বাদশার মেয়ে আইসা বলেন যে আব্বা কি পড়তেছেন? কারে ইরানের বাদশাহ একটা চিঠি পাঠাইছে, ফার্সি একটা কবিতা, শেষে মিলাইতে পারতেছে না। আব্বা দেখি ওটা কি? তুমি এটা পড়া মুহূর্তের মধ্যে পরের লাইন মিলাই দিয়েছে। আপনার একটা ব্যাপার, এটার পরে এই লাইনটাই মিলে। তো বাবা খুব খুশি হয়েছে, যাক মাশাআল্লাহ তুমি যেটা পড়ে ফেলছো, আমার আর কবিদের কাছে দেওয়ার দরকার নাই, আমি এটা পাঠাই দিই। তুমি আবার এটা খাম করে ওই ইরানের বাদশার কাছে পাঠাই দিল। ইরানের বাদশাহ যে জিনিসটা অনেক মেহনত করে মিলাইতে পারে নাই, ওই জিনিসটা যেহেতু খুব দ্রুত একজন মানুষ ভারত থেকে মিলাই পাঠিয়ে দিছে, এই জন্য বাদশাহ খুশি হয়ে পাল্টা চিঠি পাঠাইছেন যে কবিরে যদি একটু পাঠাইতেন আমাদের দেশে, আমরা তারে উপহার দিতাম, তারে সম্বর্ধনা দিতাম, তারে একটু সম্মান দিতাম। এত বড় কবি যে মিলাই ফেলছে যেটা আমরা পারি নাই, অথচ ফার্সি ভাষা আমাদের, ইরানিরা বলতেছে ফার্সি ভাষা আমাদের, আমরা পারলাম না, আর ভারতের মানুষ এটা পেরে ফেলল। যখন এই চিঠিটা আসছে, তো বাবা চিঠিটা পড়ে বিচলিত হয়ে গেল। নিজের মেয়েরে কিভাবে পাঠাবেন আরেক দেশের বাচ্চার কাছে পুরস্কার দেওয়ার জন্য? তৎকালীন সময় ইসলামী সভ্যতার মধ্যে এটা তো একটা দোষের দোষ, বড় দোষ ছিল যে মেয়েরা কোনো কর্তৃত্ব জয়ের করে মানুষের সামনে গিয়ে পুরস্কার আনবে। আর এখন যেই যুগে আমরা আসছি, এটা বলেই যাবে না মনে হয় কথাটা, না যে এখন যেই যুগে আসছি এটা বলেই যাবে না কথাটা, যে এখন মেয়েদের কিছুতে আমরা বলি যারা ঘরে থাকবে এরা প্রাইজ পুরস্কার আনতে দেবে না, এটা দোষে পরিণত হয়ে গেছে। আমাদের মুসলমান বাবারাও এটাকে খুব গর্ববোধ করে, আমার মেয়ে স্কুলে গিয়ে রেকেট খেলবে, আমার মেয়ে স্কুলে গিয়ে ফুটবল খেলবে, আমার মেয়ে স্কুলে গিয়ে এই ক্রিকেট খেলবে। লজ্জার কথা মুসলমান, মেয়েরা দেওয়া দরকার। মেয়েরা স্কুলে গিয়ে খেলাধুলা করবে, আর রেকেট খেলবে, আর নাচবে, আর গান শিখবে, মেয়েরা দেওয়া দরকার মুসলমান, মেরে দেওয়া দরকার মুসলমান। যাই হোক, এই বাচ্চা যখন গেছে, তো বাচ্চা মেয়েকে ডাকে বলছে আমি তো তোরে আগের থেকেই না করছিলাম, এত কাব্য রচনা কোন দরকার নেই, এখন যে চিঠি আসছে আমি এখন কি জবাব দিব ওর কাছে? আব্বা টেনশন করেন না, আমি আপনাকে একটা কবিতা লিখে দিচ্ছি, আপনি ওটা পাঠায় দেন। এই দেখবেন যে সব উত্তর হয়ে গেছে। কি কবিতা সেটা শোনানোর জন্যই নিয়ে আসছি, সেটা দেখেন। মেয়েটা কবিতা লিখছে, ফার্সি কবিতা। দর্শকন মখফি মানাম চু বুয়ে গুল দর বুর্গে গুল, দর্শকন মখফি মানাম চু বুয়ে গুল দর বুর্গে গুল। আমি আমার কথার মধ্যে ওইভাবে লুকায়িত আছি যেইভাবে ফুলের পাপড়িতে ফুলের ঘ্রাণ লুকায় থাকে। আমি আমার কথার মধ্যে ওইভাবে লুকায় আছি যেইভাবে ফুলের পাপড়িতে ফুলের ঘ্রাণ লুকায় থাকে। কেউ যদি বলে আমি ফুলের ঘ্রাণ দেখতে চাই, দেখতে পারবো? তো সবাই কি বলবে তারে? আরে ভাই, ফুলের ঘ্রাণ তো পাবো না, তুমি ফুলের দিকেই তাকাও, এটাই হলো তোমার ফুলের ঘ্রাণ। তো মেয়েটা কবিতার মধ্যে লিখছে আমি আমার কথার মধ্যে, কবিতার মধ্যে ওইভাবে লুকায় আছি যেইভাবে ফুলের পাপড়িতে ফুলের ঘ্রাণ লুকায় থাকে। হার কে দিদানে মাইল দারত, হার কে দিদানে মাইল দারত, যে আমাকে দেখতে চায় দর্শকন বিনাদ মুড়া, সে যেন আমার কথার মধ্যেই আমাকে দেখে নেয়। চিন্তা করছেন কথাটা? যে আমাকে দেখতে চায় সে যেন কোথায় দেখে নেয়? আমার কবিতার মধ্যে আমাকে দেখো, আমাকে প্রকাশ্যে দেখা যাবে না, ইঙ্গিত বুঝায় দিলে আমি একজন মহিলা, আমি যে তোমাকে দেখা দিতে পারবো না, কিন্তু আমাকে যদি দেখতে চাও আমাকে কোথায় দেখতে হবে? আমার কবিতায় দেখতে হবে। এবার এই জিনিসটা কোরআনের মধ্যে ঠিক করেন তো, এই কথাটাই কোরআনের মধ্যে ঠিক করেন। এই কবিতাটা বইলা আমাদের ওলামায়ে ওই কথাটা বলছেন, এই কোরআন কার কালাম? দুনিয়াতে কেউ যদি বলে আমি আল্লাহকে দেখতে চাই,
আল্লাহকে দেখতে চাই, দেখা সম্ভব? আল্লাহ কি বলতে চাচ্ছেন? আল্লাহ বলতে চায়, বান্দা তুমি যদি আমাকে দেখতে চাও তো আমার কালামই পড়ো। ওই কালামের ছত্রে ছত্রে, পাপড়িতে পাপড়িতে, আয়াতে আয়াতে আমাকে পাওয়া যাবা। এটার জন্য শুধু এই কবিতাটা শোনানো। একটা আমাদের বলতেন এই কথা, একজন কবি মেয়ে হয়েছে, সে যদি বলতে পারে যে আমাকে দেখতে চায়, সেই জন্য আমার কবিতার মধ্যে আমাকে খুঁজে, আল্লাহ তাআলা তো এটাই বুঝাইতে চান যে আমাকে পাইতে চায়, আমাকে দেখতে চায়, সেই জন্য আমার কালামের ভিতরে আমাকে দেখতে। কবিতার ভিতরে তো কবিকে কোনোভাবেই পাওয়া যাবে না, এতটুকু পাওয়া যাবে যে সে একজন বুদ্ধিমান মানুষ। আর কালামের মধ্যে খুঁজলে, আল্লাহর কালাম খুঁজলে আল্লাহকেই পাওয়া যাবে, আল্লাহকেই দেখা যাবে, আল্লাহকেই অনুভব করা যাবে আল্লাহর কালাম। এই জন্য আমার দোস্ত, আমার ভাই, এই কোরআন আমাদের তাকের মধ্যে আছে, আমাদের কারো ঘরে আছে, কারো ঘরে নেই। এই জন্য কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করা, এটা যেন আল্লাহ তাআলার সাথেই কথা বলা, এটা যেন আল্লাহকেই পাওয়া, এটা যেন আল্লাহকেই দেখা, এটাকে যেন আল্লাহকে নিয়েই ব্যস্ত থাকা। এই জন্য আমার ভাই, আমার দোস্ত, এমন একটা দিনও যেন বাদ না যায় যে আমরা কোরআন কারীম পড়ি না। আমাদের কারো সন্তান যেন এমন না হয় যে আল্লাহর কালাম পড়তে জানে না, একজন মুসলমানের সন্তানও যেন এমন না হয়। এই জন্য আমি আহ্বান করবো, আমাদের প্রত্যেকটা বিল্ডিং এর নিচে নিচে একটা মক্তবের ব্যবস্থা করেন। প্রত্যেক বিল্ডিং এর নিচে, এই বড় বড় বিল্ডিং গুলোর নিচে এক একটা মক্তবের ব্যবস্থা করেন। এখন নতুন এক সিস্টেম আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে, আফটার স্কুল এন্ড মাস্টার। 1 ঘন্টার জন্য, 1 ঘন্টার সময়ে আলহামদুলিল্লাহ দ্বীনের জরুরি বিষয় এবং আল্লাহর কালাম তেলাওয়াতের শিক্ষা দেওয়ার এক আশ্চর্য জিনিস আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে। আপনারা সবাই জিকির রাখেন, আমাদের এলাকা না, আমাদের মুসলমানদের একজনের সন্তানের জন্য কোরআন তেলাওয়াত থেকে বঞ্চিত হয়। আল্লাহর কালাম পড়ো, সে আল্লাহকে খুঁজো, আল্লাহকে বের করো, আল্লাহর মহব্বতে সে পড়ে থাকো, এমন গভীর তেলাওয়াতের আসক্ত সে হয়ে ওঠে যে হযরত আলীর মতো তীর বের করলেও সে দুনিয়ার খবর রাখবে না, আর ইউসুফ বিন নূরের মতো অপারেশন হয়ে গেল সে টের পাবে না। এরকম মজা, এরকম গভীরতার ভিতরে আমরা সবাই যেন বসতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।